গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা একবার বানিয়েছো তাহলে হাফ ভাত কিন্তু এটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে, বা একটু ভাত বেশিও লাগতে পারে। তো চলো তোমাদের সাথে আজ এই নতুন রেসিপিটা শেয়ার করি। আমি আজ এই ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই আমার মনের মধ্যেও ভয় আছে কেমন লাগবে, কিন্তু বানানোর পরে খেয়ে যে এত সুন্দর স্বাদ হবে তা আমি কল্পনাও করিনি। প্রথমে আমি দুটো আলু, যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই আমি দুটো আলু এখানে ছোট ছোট করে কেটে সেটাকে সেদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি। একদম অল্প তেল দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। ভাজাটা পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে না ভাজতে পারো। তারপরে সেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে জল ঝরানো টক দই, পেঁয়াজ আর ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তারপরে বাটি ধুয়ে, মানে টক দই যে দিয়েছিলাম বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে আগে টক দইটা ফেটিয়ে নিয়েও আলুটা দিতে পারো। তারপরে আমি একটা তড়কা প্যানে অল্প সর্ষের তেল, অল্প নয় 2-3 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে ছোটো কালো সর্ষে ফোড়ন আর কাসুরি মেথি ফোড়ন দিয়েছি। তোমরা এখানে শুকনো লঙ্কা এছাড়া জিরাও দিতে পারো। আমি ওগুলো দিইনি, শুধুমাত্র এই দুটো জিনিস দিয়েই করেছি। তারপরে তড়কাটা এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি, মানে টক দই আর আলুটার মধ্যে দিয়ে অল্প এখানে লবণ দিয়েছি। তোমরা বিট লবণও দিতে পারো, লঙ্কার গুঁড়ো দিতে পারো, যেমন ঝাল খাবে তেমন দিতে পারো। আমি এখানে কোনো কিছু দিইনি, একদম সিম্পলভাবে করেছি। দিয়ে এটাকে ভালো করে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে মিক্সড করে নিতে হবে, আর গরম গরম ভাতের সাথে খেতে হবে। যারা আচার টাইপস কিছু খেতে পছন্দ করো বা টক কিছু খেতে পছন্দ করো, অবশ্যই একবার হলেও ট্রাই করো। এখানে তোমরা লেবু রস দিতে পারো টক স্বাদটা আনার জন্য, বাট আমি এখানে লেবু দিইনি। গরম ভাতের সাথে এত সুন্দর টেস্ট লাগছিল যা তোমরা না বানালে বুঝতে পারবে না।